মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা জানেন 26শে বিধানসভা ভোট, নওশাদ সিদ্দিকীর সাথে লড়াই তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা। যেহেতু আপনারা জানেন যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফকে সাপোর্ট না করে সব তৃণমূলকে সাপোর্ট করছে। এই কারণে যে বাংলাতে তৃণমূলের উন্নয়নটাই বেশি। নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে, মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করছে। আজকে আমাদের সুমন ভাইজান ছাত্র, খুব সুন্দর ছেলে, অমায়িক ছেলে, যেখানে ভালো কাজ করে, যে মানুষের হয়ে কাজ করে, সেখানে গিয়ে মানুষের কাছে ঝাঁপিয়ে সত্যটা মানুষের কাছে ভোট প্রচারে নামছে সে সুমন। আজকে ভাঙড়ে শওকত মোল্লা মহাশয়কে সাপোর্ট করছে আমার সুমন ভাইজান বলে কি বাংলার অনেক মানুষ তারা শওকত মোল্লাকে সাপোর্ট করছে। এই কারণে যে মমতার উন্নয়নের পরিচয় এই নিয়ে এখন ভোট প্রচারে নামছে। বলছে শওকত মোল্লাকে আমাকে এত ভালো লেগেছে, এই জন্য আমি ওর পাশে থেকে আমিও ভোট প্রচারে নেমেছি। আমার উপরে অনেক মানুষ আক্রমণ করছে, এই কারণে তো এখন আবার শওকত মোল্লা বলছে ভাঙড়কে 1 ইঞ্চি ছেড়ে আমি কথা বলবো না, 2026-এ বিধানসভা ভোটের ভাঙড় আমার চাই। এদিকে নওশাদ সিদ্দিকী ভাইজান আমরা দেখছি যে 2021 থেকে 2025 পর্যন্ত আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা অনুযায়ী ভাঙড়ের মানুষ নওশাদকে জিতিয়ে এমএলএ করেছে। এবারকার দ্বিতীয়বার ভাঙড়ে দেখতে পাচ্ছি শওকত মোল্লার সাথে কিন্তু লড়াই। আর শওকত মোল্লার সাথে লড়াই 1 ইঞ্চি মাটি ছাড়বে না, শওকত মোল্লা বলে দিয়েছে। দিনে রাতে সবসময় পাহারা থাকবে ক্যাম্পে বুথে। আর এদিকে নওশাদ সিদ্দিকী ভাইজানের যারা আইএসএফের যারা কর্মী, যারা আইএসএফকে যারা সমর্থন করে, তারা বলছে জান চলে গেলেও আমরা 2026-এ শওকতকে আমরা জিতাবো। আমরা যেমন 2021-এ যেগুলো আমরা নওশাদ ভাইজানকে জিতেছি, 2026-এ নওশাদকে জিতিয়ে ওনাকে আবার আমরা বিধায়ক করব। বাংলাতে আপনারা জানেন যে যেভাবে একটা ঝড় চলছে, বাংলায় একটা ঝড় চলছে, আনাচে কানাচে অলি গলিতে এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে তৃণমূলকে সব সমর্থন করছে। তৃণমূল উন্নয়নটা বেশি, তার পাশাপাশি আবার দেখছি কেউ নওশাদকেও সমর্থন করছে অনেক মানুষ। কিন্তু মানুষ তো এখন লগদ যেগুলো কাজ হচ্ছে সেগুলোকে মানুষ চয়েস করছে, পছন্দ করছে। এখন যে ভাঙড়ে আপনারা দেখেছে